আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন গ্রাফিক স্কুল। আজকের এই ভিডিওটিতে অ্যাডোবি আফটার ইফেক্টে অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রত্যেকটা সিন কিভাবে লেয়ার বাই লেয়ার সাজাবো সেই টপিক নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, এই ভিডিওটির জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে লেয়ার বাই লেয়ার সাজানো হয় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ওপেন করি। তো এই ফাইলটি আমরা ফ্রিপিক থেকে কালেক্ট করছি। তো এই ফাইলটি আমরা কিভাবে কাস্টমাইজ লেয়ার বাই লেয়ার সাজাবো সেটা নিয়ে এখন কথা বলি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে অংশটা আমরা এখানে রাখবো না সেই অংশগুলো আমরা বাদ দিব। তো আমরা এই ক্যারেক্টারটা এখানে রাখবো না, সো ব্যাক বাটন ক্লিক করে এখান থেকে রিমুভ করে দিই। এই সিনটা এখানে আমরা রাখবো না, বাদ দিয়ে দিই। আমরা এই দুইটা ক্যারেক্টার এখানে শুধু ইনক্লুড করব। তো প্রথমে আমাদের ডিসাইড করতে হবে যে ভিডিওটি আমরা কোন রেজুলেশনে রাখবো। যদি আমরা 4K তে ভিডিওটি তৈরি করি তাহলে আমাদের 4K তে এটা কনভার্ট করে নিতে হবে। তো আমরা ফাইলে যাই নিউয়ে যাই আমরা নতুন একটি কম্পোজিশন ক্রিয়েট করি, সেটা হলো 3840x2160। এখানে ক্রিয়েট দিই। আমাদের এখানে এটা লক করা আছে, আমরা সব নিয়ে এখানে সব যা আছে সব নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিই। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এটা দিয়ে দিলাম। তো আমরা এখানে ক্যারেক্টারটা এই পাশে রাখবো, আর এই ক্যারেক্টারটা এখানে থাকবে, আর এই যে SMS আইকনগুলা এটার উপরে থাকবে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এগুলা প্রত্যেকটা পার্ট যে অংশটা আমরা নাড়াচাড়া করব বা যে অংশটা আমরা মোশন করব, তো সেই পার্টগুলো আমাদের লেয়ারে কনভার্ট করে নিতে হবে। তো এইখানে আমরা যদি দেখি, এইখানে চাপ দেই ক্রিয়েট নিউ লেয়ার, এখানে চাপ দিলে আপনাদের অনেকের এখানে এইটা এইভাবে থাকবে, আর অথবা অনেকের দেখবেন যে প্লাস আইকন আছে। তো এখানে যতগুলো চাপ দিবেন ততগুলো আমাদের লেয়ারে কনভার্ট হয়ে গেল। তো প্রথমে আমরা এটাকে আনগ্রুপ করে নিই। তো এখানে ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এখন এই যে অংশটা এইটা আমরা খুঁজে বের করব কোথায় আছে। তো এইখানে আছে, এইটা আমরা প্রথম লেয়ারে নিলাম। এইটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা আরেকটা লেয়ারে নিলাম। এইটা আমরা আরেকটা লেয়ারে নিলাম। তো আমাদের এই তিনটা আলাদা লেয়ার হয়ে গেল। এবং এই পুরোটাকে আমরা এইগুলোকে আমরা অফ করে দিই। প্রথমে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা একটা লেয়ারে নেওয়ার চেষ্টা করব। তো এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, দেখতে পারতেছেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা একটা নতুন লেয়ারে নিলাম, নিয়ে এটা এই লেয়ারটা নিচে নামিয়ে দিলাম, নামিয়ে এটা লক করে দিলাম যাতে এখানে ক্লিক করলে পিছনের লেয়ারে আমাদের ক্লিক না লাগে। তো এটা লক করে নিলাম। তো এখন এই যে পিছনের যে শেপটা দেখতে পারতেছেন, এই পুরো শেপটা আমরা একটা লেয়ারে রেখে দিলাম, লেয়ারে লক দিয়ে এটা লক করে দিলাম যাতে আমাদের এখানে ক্লিক না লাগে। এবং এই পুরো অংশটা আমরা Ctrl+G আগে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে আমরা একটা লেয়ারে রেখে দিলাম এবং এটা লক করে নিই। এবং এই পুরো অংশটা আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম, আর একটা লেয়ারে রেখে দিলাম। ওকে, এটাও লক করে দিলাম। এখন আমাদের এই অংশগুলো আবার আনগ্রুপ করে নেই। এইটা এইখানে রাখি, এইটা এইখানে রাখি, এইটা এইখানে রাখি। এইগুলো দেখতে পারতেছেন, একটু জুম করে দেখাই, এটা নিচে চলে গেছে। এগুলো আমরা লেয়ারের উপরে লেয়ারে রেখে দিই। তো এইটা আমরা এই লেয়ারে রেখে দিলাম, এইটা এই লেয়ার, এইটা এই লেয়ার। আমরা এই তিনটা নাড়াচাড়া করব। এখন এইগুলো অফ করে দিই। হ্যাঁ, এখন আমরা ক্যারেক্টারে একটু ফোকাস দিই। আমাদের এই ক্যারেক্টারটা আমাদের এই পাশে থাকবে। তো এটাকে আমরা একটা মাপ নেই, যেমন Ctrl+R দিয়ে আমরা রোলার টেনে নিলাম, একটা রোলার নিলাম, আরেকটা নিলাম। তো এখানে চাপ দেই, তো এইটা এইখানে আবার ক্লিক করি, এইটা এইখানে। তো এখন যদি আমরা এটা এভাবে ঘোরাই তাহলে এটা সমান আকারে ওকে হয়ে গেল। এটা আমরা অফ করে দিই। এখন এইটা আমাদের এই পাশে থাকবে, আর এটাও লক সারিয়ে দিই, এটা এই পাশে থাকবে, এটা এখানে থাকবে, আর এইটা 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 এইখানে থাকবে। ওকে, তো আমাদের লেয়ার সাজানো শেষ। আমরা ক্যারেক্টারগুলোকে আর একটু লেয়ারে কনভার্ট করি, যেহেতু আমরা ক্যারেক্টারগুলোকে নাড়াচাড়া করব।
আমরা চাইতেছি চোখগুলা মিটমিট করবে, ঘাড়গুলা একটু ঘুরবে, আর হাতটাও একটু মুভ করবে। তো আবার ক্যারেক্টারে চলে যাই, ক্যারেক্টারটা আনগ্রুপ করে নেই। ওকে, আমরা চাইতেছি এই পুরো মাথাটা আমাদের রোটেট করবে। তো এই পুরো মাথাটাকে আমরা নতুন একটা লেয়ারে নিয়ে নিই। ওকে, আমাদের মাথা লেয়ার নেওয়া হয়ে গেছে, এটার নিচে দিয়ে দিই। আমরা চাইতেছি চোখগুলো আলাদা করব, চোখগুলো আমাদের মিটমিট করবে, তার মানে চোখেও আমাদের মোশন হবে। আমরা চোখগুলো একটু খুঁজে বের করি, এই যে এইটা চোখ, তো এইটা এখানে রাখি, এইটা এখানে রাখি। তো এখন আমরা চোখগুলাও চাইলে মোশন করতে পারবো আলাদাভাবে, মাথাটাও আলাদাভাবে মোশন করতে পারবো। এখন এই হাতটা আলাদা করে মোশন করতে পারবো আমরা, শুধু এই হাতটা চাইতেছি, এই হাতটাকেও আমরা আলাদা একটা লেয়ারে নিয়ে নিই। ওকে, তো এটার আমাদের লেয়ার নেওয়া শেষ। আমরা চাইতেছি এই লেয়ার, এই ল্যাপটপটাও আমাদের বাই থেকে টানে আসবে, চলে ল্যাপটপটা আমরা মোশন করতে পারি। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এই ক্যারেক্টারটাকে আমরা লেয়ার বাই সাজাবো, যেগুলো হয়ে গেছে ওইগুলোর আমরা চোখ আইকন অফ করে দিই, এইটা আনগ্রুপ করে নেই। আমরা যেতেছি মাথাটা রোটেট করবে, চোখগুলা বন্ধ করবে, খুলবে। তো আমাদের মাথাটা আর চোখগুলা আলাদা করে নেই। এই মাথাটা আমরা নতুন লেয়ারে নিয়ে নিলাম। এখন চোখগুলো আমরা আলাদা লেয়ার বাই লেয়ারে সাজিয়ে নিলাম। হ্যাঁ, হাতটাও আমরা চাইতেছি যে আমাদের হাতটাও মোশন করবে, হাতটা আমরা আলাদা লেয়ারে নিয়ে নিলাম। হাতের সাথে আমাদের যে কাগজগুলো আছে, কাগজগুলো আমাদের চাইতেছি আমরা এখানে দিয়ে দিই, হাতের সাথে আমাদের কাগজগুলোও রোটেট করবে। হ্যাঁ, হয়ে গেছে। তো এইভাবে আমরা যে অংশগুলো মোশন করব, তো আমি আরেকটু দেখাই দিই। এইটা এইখানে থাকবে না, এইটা এইখানে থাকবে, এটা এইখানে থাকবে, এটা এইখানে থাকবে, এখান থেকে মুভ হবে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা যে অংশগুলা মোশন করব সেই অংশগুলা আলাদা লেয়ার বাই লেয়ারে এরকম করে সাজিয়ে তারপর অ্যাডোবি আফটার ইফেক্টে ইনক্লুড করব। তো এর মাঝখানেও যদি কারো প্রশ্ন থাকে বা কেউ করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অ্যাডোবি আফটার ইফেক্টে কিভাবে মোশন করে সেইগুলো আমরা পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।